আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা একটা নিয়ামা সালাদ মেকার নিয়ে আসছি, যেটা হচ্ছে আপনাদের আমরা বুঝাবো এটা কিভাবে ফিটিংস করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং এটার সাথে কি কি আছে, মানে কি কি সুবিধা পাচ্ছেন এগুলো বলবো আপনাদের। তো ফার্স্টে যদি আমি বলি, এটার সাথে কিন্তু আমরা 5টা ব্লেড পেয়ে যাচ্ছেন। দেখেন, এটাতে কিন্তু একদম কুচি কুচি করতে পারবেন, এটাতে স্লাইস করতে পারবেন। তো এর পাশাপাশি এটাতে কিন্তু লম্বা ভাজি করতে পারবেন এবং এটা কিন্তু মোটা কুচি করতে পারবেন, অর্থাৎ কুচি কুচি পরিমাণটা একটু মোটা করতে পারবেন সাইজটা। এবং আরেকটা আছে স্লাইস, এটা কিন্তু পাতলা স্লাইসের জন্য, ঠিক আছে, স্লাইস করার জন্য। তো 5টা ব্লেড পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদের ফিটিংসটা দেখাবো, এটা কিভাবে ফিটিংস করবেন। এটা কিন্তু একদম খোলা আছে সবকিছু। এই যে দেখেন, ব্লেডের প্যানেলটা এখানে বসাবেন, এই স্টিক বরাবর এভাবে বসিয়ে দিবেন। লিডটা কিন্তু আপনি খেয়াল করেন, এই যে লকের যে অপশনটা আছে, এই লকটা কিন্তু এই গার্ড বরাবর বসবে, এই যে ঠিক এভাবে। এটা কিন্তু লক ছাড়া চলবে না, সুতরাং লক করে চালাতে হবে। ঠিক এই গার্ডে গার্ডে বসবে। বসার পরে হচ্ছে এটা দিয়ে দিব, এরপর হচ্ছে যে স্ট্যান্ডটা দিব এখানে। বাস, এটা কিন্তু ফিটিং হয়ে গেল এবং এভাবে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এখন আমি বলি যে ব্লেডটা কিভাবে চেঞ্জ করবেন আপনারা। ব্লেডটা চেঞ্জ করার জন্য কিন্তু দেখেন এখানে একটা লক আছে, এই লকটা জাস্ট হচ্ছে হাত দিয়ে এই সামনের দিকে একটু ঠেলা দিবেন, এই যে খুলে গেল। একদম ইজি, কিন্তু একদম ইজি। এবং লকটা কিভাবে করবেন, ধরেন আমি আরেকটা ব্লেড লাগাবো বা চেঞ্জ করবো, সেক্ষেত্রে হচ্ছে দেখেন সেম প্রসেস। আপনি শুধু হচ্ছে ব্লেডটা ধরে এই যে এই বরাবর রাখবেন, এখানে গ্যাপ বরাবর রেখে এই জাস্ট যাতা দিবেন, এটা কিন্তু লক হয়ে গেল। তো এইভাবে হচ্ছে ব্লেডগুলো খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। নিয়ামার সালাদ কাটাটা এটা কিন্তু আপনারা পাচ্ছেন 350 ওয়াটের, 350 ওয়াট ক্যাপাসিটির, যার ফলে হচ্ছে কি আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু খুবই কম আসবে এবং একসাথে কিন্তু আপনি 15-20 কেজি সবজি কাটতে পারবেন খুব সুন্দর হবে। তো চমৎকার এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই স্ক্রিনে রাখা নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।